আমি আজন্ম প্রধানমন্ত্রী থাকতে পারবো, আমি আজন্ম শাসক থাকতে পারবো, সেই মুহূর্তে আবার নতুন করে ফ্যাসিবাদের তৈরির প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে। যেটা করতে হবে যে দুবারের বেশি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী তো থাকতে পারবেন না, এবং তিনি আর কখনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান হতে পারবেন না। পূর্বে যে ফ্যাসিবাদ এখানে ছিল, সেই ফ্যাসিবাদ তৈরি হতে পেরেছিল কারণ দিল্লি থেকে তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল। হাসিনা দানব হয়ে উঠতে পেরেছিল কারণ দিল্লি তার পিছনে ছিল। শহীদ পরিবারকে মনে রাখার সর্বোত্তম পন্থা হচ্ছে এমন একটি রাষ্ট্র নির্মাণ করা যে রাষ্ট্রে আরেকটি ফ্যাসিবাদ যেন উঠে আসতে না পারে। যদি আমরা সেরকম রাষ্ট্র নির্মাণ না করতে পারি, তাহলে শুধুমাত্র মুখের কথায় তাদেরকে স্মরণে রেখে কোনো লাভ হবে না। আমরা যদি সেরকম একটি রাষ্ট্র নির্মাণ করতে পারি, তাহলে পরেই শহীদদের প্রকৃত আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে সক্ষম হব। তো আমার একটি প্রত্যাশা আছে, আমি একটু সংক্ষেপে বলি যে কেমন একটি রাষ্ট্র তৈরি হলে পরে আমরা বুঝতে পারবো যে এই মহান জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, তাদের দান বৃথা যায় নাই। সর্বপ্রথম হচ্ছে যে আরেকটি হাসিনার ফ্যাসিবাদ যেন কোনো ফর্মে আবার বাংলাদেশে ফিরে আসতে না পারে। তার জন্য যে রাষ্ট্রে প্রয়োজনীয় সংস্কার দরকার সেগুলো করতে হবে। তার একটি আমি মনে করি পথ চলা শুরু হয়েছে। আমরা শুনতে পেরেছি যে সকল রাজনৈতিক দল 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, এই ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছেন। এটা একটা প্রাথমিক ধাপ। কারণ যে মুহূর্তে একজন মনে করবে যে আমি আজন্ম প্রধানমন্ত্রী থাকতে পারবো, আমি আজন্ম শাসক থাকতে পারবো, সেই মুহূর্তে আবার নতুন করে ফ্যাসিবাদের তৈরির প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে। তো কাজেই আমি মনে করি এই যে 10 বছরের ব্যাপারে ঐক্যমত হয়েছে, এটা প্রাথমিক ধাপ। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। বিশেষ করে এই এবি পার্টির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই, তারা যখন এরপরে আবার ঐক্যমত কমিশনে মিটিং এ যাবেন, এই বিষয়টি পরিষ্কার করে নেওয়া দরকার। সেটা হচ্ছে বলা হয়েছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু বলা হয় নাই যে 10 বছরের পরে তিনি আবার রাষ্ট্রপতি হতে পারবেন না। এটা কিন্তু বলা হয় নাই। ক্যাচটা হচ্ছে রাশিয়ার মতো পুতিন এরকম একটা আইন করেছিল যে 2 বারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবে না। তারপরে সে ক্ষমতা নিজের কাছে রাখবার জন্য সে করলো কি, 2 বার রাষ্ট্রপতি হওয়ার পরে সে একবার প্রধানমন্ত্রী হয়ে গেল। সুতরাং ক্ষমতা তার হাতেই থাকলো। এইটা যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমাদের আইন যেটা করতে হবে যে 2 বারের বেশি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী তো থাকতে পারবেন না, এবং তিনি আর কখনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান হতে পারবেন না। এই কথাটি আপনাদের মাথায় রাখতে হবে। এটা যদি আপনারা না করেন, তাহলে আবার ফ্যাসিবাদ ভিন্ন ফর্মে ফিরে আসবে। এটা আমি মনে করছি রাষ্ট্রের একজন সিনিয়র নাগরিক হিসেবে রাজনীতিবিদদের এটা স্মরণ করিয়ে দেওয়া দরকার। তাহলে এটা হলো 1 নম্বর ধাপ। 2 নম্বর, আর যেন কোনোদিন বাংলাদেশে ভারতীয় হেজেমনি, ভারতীয় আধিপত্যবাদ কোন ফর্মে ফিরে আসতে না পারে, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। কারণ পূর্বে যে ফ্যাসিবাদ এখানে ছিল, সেই ফ্যাসিবাদ তৈরি হতে পেরেছিল কারণ দিল্লি থেকে তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল। দিল্লি থেকে বলে দেওয়া হয়েছিল যে তুমি যত ইচ্ছা জুলুম চালাতে পারো, তোমার পিছনে আমরা ঢাল হয়ে থাকবো। যেরকম জুলুম আজকে এই মুহূর্তে জায়নিস্ট ইসরায়েল প্যালেস্টাইনের উপরে চালাচ্ছে, গাজার উপরে চালাচ্ছে, তারা কেন চালাতে পারছে? তারা চালাতে পারছে এই কারণে যে মার্কিন সাম্রাজ্যবাদ তাদেরকে গার্ড দিয়ে রেখেছে। যে কোনো রকম অন্যায় তারা করে যেতে পারে, তার জন্য তাদেরকে কোনো জবাবদিহির আওতায় আসতে হচ্ছে না। এই কারণে এই ইসরায়েল এই যুগে একটা দানবের মতো ব্যবহার করতে পারছে। সেইভাবেই হাসিনা দানব হয়ে উঠতে পেরেছিল কারণ দিল্লি তার পিছনে ছিল। কাজেই হাসিনার দানব হয়ে ওঠার পেছনে দিল্লির ভূমিকা আমরা ভুলে যেতে পারি না। কাজেই
আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা ঐক্যমতে আসতে হবে। আর কখনো দিল্লি কেন, কোন বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে প্রভাব সৃষ্টি না করতে পারে, সেই ব্যাপারে একটা ন্যাশনাল চার্টার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো, বাংলাদেশে যেন আর কখনো এই 15 বছরের ফ্যাসিবাদী আমলের তুলনায় মতো করে বাংলাদেশের সম্পদ লুটপাট না হয়। আপনারা দেখেছেন কিভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছে। আজকেও আমার দেশ পত্রিকায় একটা লিড নিউজ আছে যে রিজার্ভ চুরির 5 ক্রিমিনাল, একটা নিউজ ছাপা হয়েছে আজকে। আপনাদের তো রিজার্ভ চুরির কথা নিশ্চয়ই মনে আছে। এরকম রিজার্ভ চুরির মতো করে আরো লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা, লাখ বলছি না, লাখ কোটি টাকা এরকম দুর্নীতি করা হয়েছে হাসিনার 15 বছরে। কাজে আমাদের এমন একটি রাষ্ট্রীয় কাঠামো, একটি আইন, একটি সিস্টেম করতে হবে যাতে করে এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট না হতে পারে।